এবার প্রকাশ্যেই এক মহিলার ওপর অতর্কিত হামলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার কার্তিকপুর এলাকায়। অভিযোগ, টোটো গাড়ি থেকে টেনে হিঁচড়ে পার করে সাবিনা খাতুন নামে ওই মহিলাকে। এরপরই তাকে বেধড়ক মারধর করা হয়, গলার ওড়না পেঁচিয়ে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। সম্পূর্ণ অভিযোগটি উঠেছে তার ননদ ও নন্দাইয়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, প্রায় 2 বছর আগে তার স্বামী অন্য মহিলার সঙ্গে চলে যাওয়ার পর থেকেই তিনি 5 বছরের ছেলেকে নিয়ে একাই সংসার চালাচ্ছেন। স্বামী বা শ্বশুরবাড়ির কেউই কোনো খরচ বহন করে না তার। দীর্ঘদিন ধরেই শ্বশুরবাড়িতে লোকজনের নির্যাতনের শিকার সে। মূলত সেই নির্যাতনের ফেরতেই ছেলেকে নিয়ে থানায় লিখিত অভিযোগ জানাতে যাচ্ছিলেন তিনি। সেই খবর পেয়েই ননদ ও নন্দাই তাদের পথ আটকে সাবিনা ও তার ছেলের ওপর নৃশংস হামলা চালায়। এরপরই রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার আর অবনতি হওয়ায় বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই ননদ ও নন্দাই সহ মোট 5 জনের বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। এমন ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শ্বশুর শাশুড়ি আমাকে মেরেছে। আমি চলে এসেছি, থানায় আসবো বলে জানাবো, আর ব্যাগপত্র নিয়েছি, কি কি নিয়েছি দেখাবো, দেখিয়ে বাপের বাড়ি চলে যাবো। আর ওরা মিডিলে এসে আমার টোটো থেকে নামিয়ে মারধর করেছে। নন্দাই মেরে পর্যন্ত হাতে করে মেরে ননদ ওটা দিয়ে ফাই দিয়েছে। বলেছে তোর দুজনে বাঁচি। স্বামী একটা বাড়ির মেয়ে নিয়ে এই 2 বছর বাইরে নিয়ে এসে আমার খরচ করছে, কিছু দেয় না। আমি কাম সেলাই করে খাই, সেই জন্যই প্রতিবাদ করেছিলেন বলে কি আপনার উপর মারধর? আমি বলে আমার খরচ করছে, দেয় না, কিছু দেয় না, আমি চলে যাবো, বেকার থেকে কি করবো। আজ 2 বছর ধরে এরকম জামাই বাড়ি থাকে না, আর নানান ঝামেলার আমি টাকা সবসময় পাঠাই, কিছু কিছু খরচ। ওই নাতিরা স্কুলে আসতো, কেজি স্কুলে, এখন সেখান থেকে ওই পয়সা পাঠাই, তারপরে খরচ খরচ হয়, এইভাবে চলছে। এখন কি একটা বালিশ চুরি যায় বাড়ি দিয়ে, এবার বললো মেয়ের দোষ টোষ দিল, দিয়ে এবারে হাঙ্গামা করে ঝামেলা করে বাড়িতে বার করে দিয়েছে। এবারে বের হয়ে আসছিল টোটো ভাড়া করে, আর এই কার্তিকপুর হসপিটালের একটুখানি দূরে সেইটা ওখানে ধরে আমার নন্দাইরি ফোন করেছে গোসাইপুর, ওখান থেকে এসে ওরে ধরে বুলেট গাড়ি নিয়ে এসে ওরে ধরে লাভিয়ে এনে টোটালার মারধর করেছে। টোটালার চাবি কেড়ে নিয়েছে, নিয়ে ওরেও মারধর করলো করে। ও কোনো রকম করে কাম সেলাই করে, কোনো রকম করে ও বাচ্চাটা ওর সঙ্গে থাকে, বউটার সঙ্গে। ও কোনো রকম করে ওই বাচ্চাটা নিয়ে কাম সেলাই করে, কোনো রকম ওর কাছে হেল্প নিয়ে কোনো রকম করে ও জীবনযাপন করছে। আর ওর যে ওনার যে শ্বশুর শাশুড়ি, ওরাও তো মারধর করে, করতে করতে এইভাবে দীর্ঘদিনের এইভাবে করছে। ওরা এসে রাস্তায় একদম টোটো থেকে টেনে নিয়ে বুটের ইয়ে দিয়ে মানে একেবারে রাস্তায় মানে পিষে মারার মতো অবস্থা একেবারে। হ্যাঁ, উল্টো পাল্টা লাথি ঘুষি মারার পরে তারপরে একেবারে পুরো রক্তাক্ত অবস্থা। ওই নিয়ে একজন মহিলা নিয়ে আবার তাড়াতাড়ি করে ওই হসপিটালে নিয়ে ওকে ট্রিটমেন্ট